দেশে প্রতিদিন গড়ে ৫,০০০ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। সে হিসেবে মাসে প্রয়োজন ১.৫ লাখ টন। আর টিসিবির হিসেবে বছরে চাহিদা ২৪ লাখ টনের। চাহিদা মেটাতে কয়েকটি কোম্পানি বছরে ৩০ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে থাকে। বাংলাদেশের ৩টি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মেঘনা, ডেল্টা এগ্রো এবং সিটি গ্রুপ আগামী ১ বছরে যুক্তরাষ্ট্র থেকে $১ বিলিয়ন সয়াবিন কেনার ঘোষণা দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সাথে বনানীর শেরাটন হোটেলে চুক্তি স্বাক্ষর করেছে গ্রুপগুলো। এ চুক্তি বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের উচ্চমানের কৃষি পণ্যর ক্রমবর্ধমান প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ইউসেকের নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। In Bangladesh, it's the private sector that drives soybean processing, that drives soybean imports, and it's the private sector that provides these jobs and provides this value addition. ব্যবসায়ীরা বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সয়াবিন বিক্রি আগামী বছরে ৩ গুণ বৃদ্ধি পাবে। এতে দুদেশের অর্থনৈতিক সম্পর্কে আরও সুদৃঢ় করবে। We need the more closeness between the parties so that we can extend our values. We can make the add values also with our products. This is not a one-off trade, it is a strategic choice. We choose the United States for consistent quality, reliable logistics, and a shared commitment to transparent, rules-based trade. Citigroup has always been committed to ensuring quality, nutrition, and sustainability in the food supply chain of Bangladesh. Through our collaboration with USEC, we aim to increase the use of high-quality US soybean, delivering greater value to the customers and contributing to the nation's growing demand for a sustainable source of protein. বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, বাণিজ্যের ক্ষেত্রে দুদেশের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আশা করছেন আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। And this signing that we just had now, $1 billion in soybeans alone, is going to propel us into the stratosphere. ওয়াশিংটন ও বেইজিং এর বাণিজ্য যুদ্ধে বাংলাদেশ থেকে সয়াবিন কেনা প্রায় বন্ধ করেছে চীন। এতে বাংলাদেশি আমদানিকারকদের কম দামে সয়াবিন আমদানির সুযোগ তৈরি হয়েছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।